শোনো না, আজকে কি হয়েছে একটা কাহিনী। কি বলো? বাবুকে নিয়ে নিচে গেছি, হ্যাঁ আর একটা বাচ্চার কাছে বেলুন দেখছে, নেওয়ার জন্য একটু বায়না করতেছিল। হ্যাঁ, তারপর? তা আমি আর নিয়ে দেইনি, কেন? বলছি যে পরে বাবা নিয়ে আসবে। কেন তুমি দিতে পারতা? কান্না করতেছে বাচ্চাটা। আরে ও চাইছে, ঠিক আছে, কিন্তু সাথে সাথেই যে ওকে দিয়ে দিতে হবে এমনটা তো না। দিব, আমরা পরে দিব। আমি ওকে বলছি যে আব্বু তোমার বাবা পরে নিয়ে আসবে, আমরা পরে নেব। ও অবশ্য ঠিক বুঝে আছে। গেছে। না, আমার কাছে মনে হয়েছে যে ও চাইছে, এখনই দিলাম তাহলে তো ও ভাববে যে আমি তো চাইলাম পাই গেলাম, তাহলে এরপরে ও আবার বায়না করবে। সেজন্য আমি ভাবলাম যে ও একটু বুঝুক যে চাইলেই সাথে সাথে সব কিছু পাওয়া যায় না। ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চা একটা জিনিস চাবে, না দিলে কেমন না? তখন দিব পরে, কি হয়েছে, লোকজন সাথে সাথেই দিতে মানে হবে। লোকজনও বলবে যে মনে হয় মানে বাচ্চাকে দিতে চায় না, না কিপটা টাইপের বা এই আরে না, টাইপের। মানুষ কি মনে করলো সেটা আমার দেখে লাভ আছে? ঠিক আছে, তো তোমারটা যাই হোক, বেশি বায়না করলে ইয়া করলে এবার থেকে দিয়ে না, ও ওগুলা অবশ্য অত বায়না টাকা করেনি, ওকে পয়সা আসবে বুঝাই যাবে। বলছি। ওকে বলছি যে আব্বু বাবা নিয়ে আসবে, বাবাকে ফোন দিয়ে বলবো। ও বলছে আচ্ছা। তখন বুঝছে। ও বুঝছে। যাক, বুঝাইতে বললে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামাজিকতা, বিভিন্ন রকমের পরিস্থিতি ওকে শিখাইতে হবে, অবশ্য ছোট থেকেই গড়ে তুলতে হবে এভাবে। ওকে এখন থেকে না বুঝালে তো ও বুঝবে না, ওকে সাথে সাথে জেনে দিয়ে দিলেও ভাববে যে ঠিক আছে, আমি চাইছি পাইলাম তো। আচ্ছা ভালো করছো। তাহলে এরপর থেকে যদি কোনো বায়না ধরে বা খুব কান্নাকাটি করে, তাহলে আমাকে ফোন দিয়ে প্রয়োজনে আমি নিয়ে আসবো বা ইয়া করবো। হ্যাঁ, ঠিক আছে।